इस सम्मान को बचाए रखने के लिए यह जरूरी है कि हम अतीत को तो देखेंगे, अतीत का जो गौरवमयी इतिहास है उससे तो प्रेरणा ले, लेकिन हमें भविष्य को स्वर्णिम बनाने के लिए क्या क्या करना है उस पर भी जो पुलिस प्रशासन व्यवस्था है वह पूरी कोशिश में लगी हुई है कि पूरे समाज में एक ऐसी व्यवस्था हो जिसमें किसी भी नागरिक को किसी तरह की चिंता नहीं हो, किसी तरह का भय नहीं हो, और जो भी यहाँ काम करना चाहते हैं, लोगों को रोजगार देना चाहते हैं, वह भी साथ साथ हो। इसी को माननीय प्रधानमंत्री जी ने ईज ऑफ डूइंग बिजनेस और ईज ऑफ लिविंग से जोड़ा है, और मुझे पूरा विश्वास है कि आज के दिन हम यदि यह प्रण लें कि हम जिस तरीके से अभी तक कार्य करते आए हैं, निश्चित रूप से आने वाले दिनों में जिस विकसित त्रिपुरा की एक कामना है, एक नए त्रिपुरा की कामना है, उसको बनाने में हम अवश्य सफल होंगे। अंत में आप सभी लोगों को फिर से पूर्ण स्टेटहुड डे की बधाई और शुभकामना देता हूँ। Barang-barang Jitendra Kumar Sinha Sir. Belai gini kini sardo hambai bini nakuk mani koklamni bahui. ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন 2026-এ জন্য সবাই আমরা এখানে একত্রিত হয়েছি এবং সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এগ্রিকালচার, পাওয়ার এবং অন্যান্য দপ্তরের শ্রী রতনলাল নাথ মহোদয় এখানে উপস্থিত আছেন। ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী পর্যটন এবং ফুড এবং ট্রান্সপোর্ট এবং অন্যান্য দপ্তরের শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এখানে উপস্থিত আছেন। আমাদের হায়ার এডুকেশন মিনিস্টার, পাশাপাশি পঞ্চায়েতের মাননীয় মন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়। আমার সামনে এখানে মাননীয় বিধায়িকা উপস্থিত আছেন শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা ত্রিপুরা সরকারের যে আমরা কী কী ডেভেলপমেন্ট করেছি সেই বিষয়ে আলোচনা রেখেছেন খুব সুন্দরভাবে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে.কে. সিনহা। এখানে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের ডাইরেক্টর শ্রী বিষয় ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমার সামনে সম্মানিত ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভগণ, বিভিন্ন স্কলার, বিশিষ্টজনেরা, চেয়ারম্যান পিএসইউ, সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিফারেন্ট দপ্তরের যারা সেক্রেটারিরা আছেন, সিনিয়র অফিসার এবং এমিনেন্ট পার্সোনালিটিস এবং যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা গেস্ট যাদেরকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস ফ্রম প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে আমি এখানে যারা উপস্থিত রয়েছে তাছাড়াও সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আজকে এই ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস বা স্টেটহুড ডে, এটা শুধু একটা তারিখ হিসাবে যদি আমরা এটা গণনা করি তাহলে একটা ভুল হবে। তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে।
খানিকটা আমাদের পিকে চক্রবর্তী মহোদয় এখানে খানিকটা রেখেছেন এবং এই পূর্ণরাজ্য হওয়ার সুবাদে আমাদের যেসব আগামী দিনকে এই ত্রিপুরা রাজ্যকে সামনের দিকে যে উন্নতির দিকে যে নিয়ে যাওয়া তার জন্য কিন্তু আমাদের সবার সংঘবদ্ধভাবে যদি আমরা প্রতিজ্ঞা না করি তাহলে কোনোদিন যে কথাটা আমি প্রায়ই বলি যে নিউ ত্রিপুরা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারব। আমরা সবাই জানি যে ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা দেখি আগের যে অবস্থা ছিল কিছু কিছু জায়গায় নিশ্চয়ই ওনাদের কি অবদান রয়েছে, কিন্তু আমার মনে হয় তখন ত্রিপুরার যে প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট বলুন বা সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসই বলুন উন্নয়নের কথাই বলুন যাই বলুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সব দিকে যদি আমরা চিন্তা করি আকাশ আর পাতালের মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাই। আজকে এই ডিফারেন্স যে একটা দেখতে পাই এবং আজকের এই পূর্ণরাজ্য দিবস উপলক্ষে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা চিঠি যদিও আমার নামে পাঠিয়েছে, কিন্তু আমার মনে হয় এটা আমাকে পাঠায়নি, এটা সবার জন্য পাঠিয়েছে। If you allow me, I will read it out. What he has written, আর এর মধ্যে দেখবেন যখন আমি পড়ব এর মধ্যে ওনার যে একটা ত্রিপুরার জন্য একটা ফিলিংস তার যে আত্মিক যে রিলেশন, if I read it, then you will understand. Professor Dr. Manik Sahaji, greetings to you and to my sisters and brothers of Tripura on the occasion of Tripura Statehood Day. Tripura is a land blessed with a rich cultural heritage and dynamic people. I have had several opportunities to visit this beautiful state, the most recent being at the beginning of Navaratri in September 2025, when I offered prayers at the Mata Tripura Sundari temple and reviewed the ongoing development works at the temple complex. For decades, it was an undeniable reality that the people of Northeast, including Tripura, felt distant and isolated from the national mainstream. I consider it an honor that our government received the opportunity to change this reality by bridging distances, strengthening emotional bonds, and striking. Over the last 8 years, the double engine government, the India government at the center, and your team in the state have worked with emphasis has been placed on the strengthening physical as well as social infrastructure. Several central government schemes have delivered tangible benefits. Recently, the Union Cabinet approved new inauguration of the new integrated terminal building at Maharaja Bir Vikram Airport in Agartala in 2022 has further boosted connectivity, commerce and tourism. Powered by the aspirations and hard work of its people, nation in environmental consciousness. The state is among the leaders in the Northeast in the implementation of the PM Kusum scheme. The increasing livelihood and laying the foundation for long-term growth. In the past, parts of Tripura were overshadowed by insurgency and unrest. There was a time when daily life was disrupted and the dreams of the youth were constrained. Today, the people of Tripura have demonstrated remarkable courage and resolve
choosing peace over conflict and progress over uncertainty. The 2024 Peace Accord with the MLA আমরা নিজেরা গর্ববোধ করি। সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা খেয়াল করেছেন কিনা নিশ্চয়ই আপনারা মানে প্রতিটি অর্থ বোঝার নিশ্চয়ই আপনারা চেষ্টা করেছেন বা বুঝেছেন যে মোস্ট অফ দ্য মানে our developmental points he had mentioned already, had mentioned in this letter. যে আমাদের জন্য আজকে এটা একটা অত্যন্ত আনন্দের দিন যে খালি পূর্ণ রাজ্য ডিক্লেয়ার করলাম আর বাস কিছু সুবিধা থাকলো, লেজিসলেচার থাকলো এবং যে ক্রোনোলজিক্যালি আমরা কিভাবে আসলাম যে টেরিটোরিয়াল কাউন্সিল থেকে 30 জনের টেরিটোরিয়াল কাউন্সিল ছিল, তারপর পূর্ণ রাজ্য হলো, 60 জনের আমাদের লেজিসলেচার হলো, কিন্তু সেগুলো তো থাকবেই, কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য ডেভেলপমেন্ট। মহারানী কাঞ্চন প্রভা দেবীর সম্পর্কে আমরা এখানে জেনেছি, সব অন্তর্ভুক্তা বলেছেন কিভাবে মার্চ হলো ভারতবর্ষের সাথে। এগুলোর পুরো ইতিহাস আমার মনে হয় না এখানে প্রয়োজন আছে এখানে, কিন্তু এখন আমাদের কাছে বিকশিত হওয়ার যে বিষয়, যে ডেভেলপ যে কান্ট্রি মাননীয় প্রধানমন্ত্রী জি 2047 দেখতে চাইছেন, আর দেখতে চাইছেন না, এটাকে করতে চাইছেন, টাইমলাইন দিয়ে দিয়েছেন। এখানে $5 ট্রিলিয়ন কথা, মার্কিন ডলারের কথা বলা হয়েছে যে 2030-এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের যে একটা বিশেষ ভূমিকা, সেই বিষয়ে এখানে আলোচনা দেখা হয়েছে। 2047-এর মধ্যে যে 11 ইকোনমিক্যালি যে আমাদের পজিশন ছিল সারা পৃথিবীতে, সেই জায়গায় দেখতে দেখতে মাননীয় প্রধানমন্ত্রী যে 2014-তে আসার পর সেটাকে 5th পজিশন, এখন 4th পজিশন, এবং 2030-এর মধ্যে সেটাকে 3rd পজিশনে ইকোনমিক্যালি সেই পজিশন নিয়ে আসতে চাইছে। এবং আমি একটা বই সেটা পড়ছিলাম, এখানে যেভাবে মানে অ্যারিথমেটিক্যালি যেটা বোঝানো হয়েছে, ইয়েস ইট ইজ পসিবল, এটা পসিবল এবং এটা হবে। এবং যেভাবে উনি মনিটরিং করেন, যেভাবে দেখছেন, সমস্ত অফিসার থেকে শুরু করে যারা আমাদের যারা জনপ্রতিনিধিগণ আছেন সবাই প্রধান শিক্ষক তার সকল নির্দেশনায় এবং সুযোগ্য নেতৃত্বের ফলস্বরূপ রমেশ স্কুল 75 বছর ধরে রাজ্যের অন্যতম একটি মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কথা স্মরণ করে রাজ্য সরকার এবছর তাকে মরণোত্তর ত্রিপুরা বিভূষণ সম্মানে ঘোষিত করছে। ব্যবসায়ী ত্রিপুরা বিভূষণ সম্মান টাঙ্গাইল অভিষেক চন্দ্রাকা ত্রিজানাই ধীরেন্দ্র চন্দ্র দত্ত। এবছর যুগ্মভাবে ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন। এই পুরস্কার গ্রহণের জন্য ওনার ছেলে শ্রী অরিজিৎ সেন মহোদয়কে মঞ্চে আহ্বান করছি। পুরস্কার প্রদানের জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। প্রয়াত বিশ্ববন্ধু সেন রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। রাজ্য রাজনীতির অঙ্গনে সভায় বিধায়ক হিসেবে নির্বাচিত হন। দীর্ঘকাল তিনি সমাজ সেবার মহান দায়িত্বের পাশাপাশি সংস্কৃতি চর্চায় নিয়োজিত ছিলেন। ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় তিনি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অসুস্থতার পর গত 26শে ডিসেম্বর 2025-এ পরলোকগমন করেন। রাজ্য রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে রাজ্য সরকার এবছর তাকে মরণোত্তর ত্রিপুরা ভূষণ সম্মানে ঘোষিত করছে। সবার কাছ থেকে যে করতালি আশা করব। ত্রিপুরা ভূষণ সম্মান টাঙ্গাইল অভিষেক চন্দ্রাকা ত্রিজানাই বিশ্ববন্ধু সেন ধর্মনগর নন ত্রিপুরা।
এবছর ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত হচ্ছেন বিশিষ্ট চিত্রনাট্য লেখক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, যা এই রাজ্যের জন্য একটি গর্বের বিষয়। দেশ ও বিদেশের অন্যান্য খ্যাতনামা চলচ্চিত্র উৎসবে তাঁর সৃষ্টি প্রদর্শিত হয়েছে। 2025 সালে 25তম আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাভ অফ দ্য লেডিজ হিন্দি ফিল্মের চিত্রনাট্যের জন্য তাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি 57তম একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ অস্কার 2025-এ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করা হয়। তার অসামান্য অবদানের কথা স্মরণ করে ত্রিপুরা সরকার এবছর তাকে ত্রিপুরা ভূষণ সম্মানে ভূষিত করছে। Dan Sabotabu, Tripura Bhushan Samman, Yasakiroko, Barangana, Biplab Goswami. এবছর সচিন দেববর্মন শ্রেণী রাজ্য সম্মানে ভূষিত হচ্ছেন বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী শ্রী সূর্য কুমার ওরফে সদাগর দেববর্মা। এই পুরস্কার গ্রহণের জন্য শ্রীমতীদের ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদানের কথা তিনি সমাদৃত। তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল চম্পেন নামক একটি বিরল বাদ্যযন্ত্রের পুনরুজ্জীবিতকরণ। জনজাতি ও সঙ্গীতের ঐতিহ্যকে টিকিয়ে রাখার প্রতি তার অবদানকে সম্মান জানিয়ে ত্রিপুরা সরকার এবছর তাকে সচিন দেববর্মন শ্রেণী রাজ্য সম্মানে ভূষিত করছে। Dan Sabotabu, Shashi Deborman, Sri Rajya Samman, Yasakiroko, Surya Kumar Deborma, Uyathababano, Saudagorni, Berakina Singh, Ujanuri Amara, Jambujala, Sipahijala Tripura. মহারানী কাঞ্চন প্রভা দেবী স্মৃতি রাজ্য সম্মানে ভূষিত হচ্ছেন শ্রীমতী চম্পা দাস। এই পুরস্কার গ্রহণের জন্য ওনার পক্ষে শ্রীমতী অর্পিতা দাস Kembali bersama dengan kesan-kesan aku berhasil mengenai jatuh male boki sania hari sana nokari lola aku zaman botado apa zaman botado bonole sana ni kokya jatuh male boki sania hari sana nokari lola aku zaman botado apa zaman botado bonole sana ni kokya oda do askanama oda do asnaitoma oda do askanama oda do asnaitoma ranza rupai nonole paya ranza ডক্টর অরিজিৎ দাস বর্তমানে আগরতলার বিভিন্ন মেমোরিয়াল কলেজে রসায়ন বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর এবং এইচওডি হিসেবে কর্মরত রয়েছেন। Dan Sabotabu, State Award for Scientific and Environmental Activities, Obejabo, Shahad Yasakiroko, Dr. Orijit Dash, Assistant Professor, HOD, BBM College, Agartala, West Tripura. এবারে প্রদান করা হবে স্টেট হুড্ডিং অ্যাওয়ার্ড। এবছর সোনারপুরে পুরস্কার সম্মানে ভূষিত হচ্ছেন শ্রী গৌতম দাস। এই পুরস্কার গ্রহণের জন্য ওনাকে মঞ্চে আহ্বান করছি। পুরস্কার প্রদানের জন্য নিবন্ধ এবারে সোনারপুরে পুরস্কার গ্রহণের জন্য আহ্বান